শিক্ষকরা আন্দোলনে আছে, কমপ্লিট শাটডাউন। শিক্ষার্থী হিসেবে আপনাদের শিক্ষকরা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে রয়েছেন। এছাড়াও তাদের আন্দোলনের কারণে আমাদের ক্লাস বর্তমানে চলছে না এবং শাটডাউনে রয়েছে। আমরা চাচ্ছি যে খুব দ্রুতই জানি নিষ্পত্তি হয় এই বিষয়টার এবং আমরা খুব দ্রুতই জানি ক্লাসে ফেরত যেতে পারি। স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ আমাদের সকল ডিপার্টমেন্টে প্রায় আমাদের সেই সকল ডিপার্টমেন্টে বিভিন্ন কারণে, বিভিন্ন সংকটের কারণে আসলে সেশন জটের মতো আমরা বিভিন্ন ভয়াবহ সমস্যায় ভুগতেছি। তাছাড়া এর মধ্যেই যদি ক্লাস কার্যক্রম আসলে ব্যাহত হয়, তাহলে আমাদের এটা সাধারণ শিক্ষার্থীর জন্য এটা খুবই দুঃখজনক, আর তাদের জন্য এটা একাডেমিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কারণ এখানে সেশন জটের সৃষ্টি হচ্ছে, যেটা হয়তো বা তারা আগামীতে এটা পূরণ করতে তাদের কষ্ট হবে এবং চাকরি ক্ষেত্র সহ অন্যান্য ক্ষেত্রে তাদের এই জন্য সাফার করতে হবে। তো আসলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা চাই যে এই সংকটগুলো খুব দ্রুতই সমাধান করা হোক এবং আমরা আমাদের সুষ্ঠু পড়াশোনার পরিবেশে ফিরে যেতে পারি। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের পদোন্নতি নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো এই সমস্যার মূল কারণ হচ্ছে যে শিক্ষকরা চাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুরনো যে নীতিমালা আছে 2015 সালে সেইটার আলোকে প্রমোশন নেওয়ার জন্য। তো এরই প্রেক্ষিতে আমি সিলেকশন বোর্ড বসাইছিলাম, বোর্ডের কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ওরা একটা পত্র প্রেরণ করেছে। পত্রে স্পষ্ট উল্লেখ আছে যে সরকার কর্তৃক একটা অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং এই অভিন্ন নীতিমালার আলোকেই আমাদের প্রমোশন দিতে হবে, যার ফলে আমার মানে অ্যাজ এ ভাইস চ্যান্সেলর হিসেবে এই বোর্ডের ডিসিশন এক্সিকিউট করা আমার পক্ষে সম্ভব না, এটা আইনগতভাবেও সম্ভব না। তো ওদের সাথে আমি ইউজিসির সাথে আমি দফায় দফায় মিটিং করেছি 13 তারিখে 16 তারিখে এই বিষয়টা নিয়ে। তাদের বক্তব্য খুবই স্পষ্ট, তারা খুবই সহযোগিতাপূর্ণ। তাদের একটাই কথা হচ্ছে যে এই অভিন্ন নীতিমালাটা আমাদের অ্যাডপ্ট করতে হবে এবং এটা যদি অ্যাডপ্ট না করা হয়, বাংলাদেশে প্রায় 50টা বিশ্ববিদ্যালয় এটা অ্যাডপ্ট করেছে, 3টা আমরা অ্যাডপ্ট করতে পারি, 3টা পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাডপ্ট করতে পারিনি, তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা। তো আমরা শিক্ষকদের সাথে কথাবার্তা বলেছি এবং ওনারা মোটামুটি আমার মনে হয় যে ইতিবাচক কথাই আমি পেয়েছি। ডিনদের সাথে বিশেষ করে কথাবার্তা বলেছি, ইতিবাচক মতামত পেয়েছি
এবং আগামী 27 তারিখে একাডেমিক কাউন্সিল আছে, একাডেমিক কাউন্সিলের পরে সিন্ডিকেট হবে। তো আশা করছি যে আমরা অভিন্ন নীতিমালাটা ওনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে মেনে নিলে এই সমস্যার সমাধান থেকে বেরোয় আসতে পারবো। আর ওনারা যেটা প্রত্যাশা করছেন যে 2015 সালে সেই পুরনো নীতিমালা, মানে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নীতিমালা, এইটার ব্যাপারে আমি স্পষ্ট বলবো যে মন্ত্রণালয় এবং ইউজিসির নির্দেশনা রয়েছে যে এইটা চলবে না, আমাদের নতুন নীতিমালা, সরকার কর্তৃক প্রণীত নীতিমালার আলোকেই আমাদের নীতিমালা তৈরি করতে হবে।